এই জন্যই আমি এসেছি এখানে আপনাদেরকে এই আশ্বাস দিতে যে আপনাদের ভোটের তালিকায় যদি নাম অ্যাডজুডিকেশন প্রসেসে বাদ গেছে, যে কোনো কারণেই বাদ গেছে, অ্যাপিলের প্রসেস আছে, আপনারা সকলেই অ্যাপিল করে দিয়েছেন অনলাইন অফলাইন, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, এটার সাথে কোনো পরিষেবা লিঙ্ক নয়, কোথায় কাউকে পাঠানো হবে না। আপনারা যেইভাবে চিরকাল সুস্থভাবে শান্তিপূর্ণভাবে এখানে বাসাবাস করছেন সেইভাবেই করবেন। এর সাথে কোনো চাকরির লিঙ্ক নেই, এর সাথে কোনো পরিষেবার লিঙ্ক নেই, আপনাদেরকে ঘর থেকে তাড়িয়ে কোথাও কোনো ক্যাম্প, এসব কিচ্ছু না, এসব গুজব, ঠিক আছে। আমি এই জন্য এসেছি আপনার মধ্যে এই বার্তাটা দেওয়ার জন্য, একদম ভয় পাওয়ার কথা নয়, ঠিক আছে। আমি আপনাদের জেলা শাসক আছি, জেলা শাসক হয়ে কথাটা বলছি। ম্যাম, আমাদের ভ্যালিড ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও আমাদের নামগুলো বাদ গেল কেন? দেখুন, অ্যাডজুডিকেশন প্রসেসে কার নাম ইন হয়েছে কার নাম বাদ গেছে সেটার ওপর বলার আমার নয়, ক্ষমতা নয়, বিকজ দ্যাট ওয়াজ আ জুডিশিয়াল প্রসেস। আমি জুডিশিয়াল প্রসেসের ওপর কোনো কথা বলবো না, কিন্তু তার সাথে লিঙ্কড যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস আছে সেটা আমার, সেটার জন্য আজকে এসেছি আমি, সেটার জন্য এসেছি। এটা সবাইকে বলে দিন, পাড়ায় পাড়ায় ছড়ান। জেলা শাসক নিজে এসে মাঠে নেমে বলেছে যে নাম বাদ দেওয়ার সাথে পরিষেবা কোনো লিঙ্ক নয়। যারা আছেন তারা প্লিজ শুনে নিন, যাদের নাম বাদ গেছে অ্যাডজুডিকেশন প্রসেসের তহতে, তারা যখন কাজ করে ফিরবে গ্রামে, আপনারা তো এই গ্রামেরই বাসিন্দা, সবাইকে বলবেন যে আজকে জেলা শাসক নিজে এসেছিলেন, উনি বলে গেছেন যে নাম বাদ যাওয়াতে ভয় পাওয়ার কিছু নেই, ওর সাথে কোনো সরকারি পরিষেবার কোনো লিঙ্ক নেই, ঠিক আছে, ওর সাথে কোনো চাকরির কোনো লিঙ্ক নেই, ওর সাথে বাড়িতে থাকতে পারবো কি না, এখান থেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে কিনা, এই টাইপের কোনো কিছু লিঙ্ক নেই। খুব ভালো একটা উদ্যোগ দর্শক যেটা দেখছি। ইনি হচ্ছেন পূর্ব বর্ধমানের ডিএম শ্বেতা আগরওয়াল, এবং যিনি ডিইও ভোটের সময় ডিইও হিসেবে কাজ করছেন। উনি কিন্তু এলাকাতে পাড়াতে গিয়ে বোঝাচ্ছেন যে আতঙ্কের একটা পরিবেশ এখানকার শাসক তৈরি করেছে, সেটাকে কাটানোর চেষ্টা করছেন, যে না কাউকে কিন্তু ডিটেনশন মানে অন্য কোথাও পাঠানো হবে না, বলতে উনি ডিটেনশন সেন্টার বললেন না, কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে আতঙ্কটা ছড়িয়েছে, সেটাকে কাটানোর চেষ্টা করছেন, যে কাউকে কোথাও পাঠানো হবে না, নাম নেই মানে বাড়িতে থাকতে পারবেন না। তারপরে ওই যে বলা হচ্ছে না এখানকার শাসকের তরফ থেকে সব পরিষেবা কেটে যাবে, কিছুই সার্ভিস পাবেন না, ব্যাংকের টাকা সব চলে যাবে, এসব কত কি বলা হচ্ছে না। উনি কিন্তু একেবারে গ্রামে গিয়ে মানুষকে বোঝাচ্ছেন যে এই যে নাম যেটা কেটেছে, এক তো যারা এখানকার মানে বৈধ ভোটার আছেন তাদের প্রত্যেকের নাম উঠে যাবে, চিন্তা করবেন না, এটা হয়েছে। আর সেই সঙ্গে কোনো ওই রকম মানে প্যানিকড হয়ে যাবেন না যে নাম নেই মানে তাহলে আমাদের কি হবে, আমরা থাকতে পারবো তো, আমাদের পরিষেবা আসবে তো, আমরা ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারবো তো, বা এই যে ব্যাপারগুলো, মানে এই সব বিষয়ে ভাবার কোনো কারণ নেই। উনি একেবারে পরিষ্কার বলছেন, আমি জেলা শাসক হিসেবে এসছি, মানে প্রশাসনিক যে ব্যাপার স্যাপার সেই সব বিষয়ে আমি আপনাদেরকে বলতে এসছি যে এরকম কোনো ব্যবস্থাপনার কোনো খবর নেই, বা এরকম কোনো হওয়ার কোনো সুযোগ নেই যে আপনি থাকতে পারবেন না, আপনার কোনো পরিষেবা আপনি পাবেন না, এইসব কোনো ব্যাপার নেই। ফলে অযথা চিন্তা করবেন না। মানুষকে অভয় দেওয়ার জন্যে, মানুষকে সচেতন করার জন্যে এবং নির্ভয়ে থাকার জন্যে উনি এই বার্তা দিচ্ছেন। খুব ভালো উদ্যোগ, কারণ ভোটকে সামনে রেখে যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে সেটাকে কাটানোর জন্যে একজন ডিইও হিসেবে দারুণ একটা দায়িত্ব পালন করছেন। দর্শক, আমি আপনাদেরকে বলবো, উনি যেমন বললেন না যে আমি এসছি, সবাইকে বলে দেবেন যে জেলা শাসক এসছিলেন, পাড়ায় বলে দিন। আপনারা তো আর মানে আপনারা নিজেরাও নিজেদের পাড়ায় বলবেন, কিন্তু যদি এটা পারেন, উনি যে কথাগুলো বলছেন, যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি এখানে,
এটাকে শেয়ার করে দেবেন, এটাকে পুরো ছড়িয়ে দেবেন, শাসকের মুখে ঝামাটা ঘষে দেবেন। এই যে এত ভয় দেখাচ্ছেন না, আমি তো রোজই দেখছি, আমি একটা ভিডিও দেখাতেই পারি, মানে যিনি শাসকের নেত্রী তিনি কী ধরনের ভয় দেখান। ডিটেনশন সেন্টার নিয়ে বারবার উনি একটা ভয় ধরানোর চেষ্টা করেন যে নাম নেই মানে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেবে, আবার সেই সঙ্গে উনি বলবেন আমি থাকতে পাঠাতে দেবো না, মানে উনি দেখবেন আর কি এই একটা বলে টলে উনি ভোটটাকে আদায় করার চেষ্টা করছেন। দেখবেন আমি একটা বক্তব্য শোনাই, রোজই বলছেন, রোজই শুনছেন আপনারা, আমরা বলে আসছি যে ডাহা মিথ্যে কথা বলছেন। এর সঙ্গে ডিটেনশন সেন্টারের কোথাও কোনো ব্যাপারই নেই, উনি অযথা মানুষকে ভয় দেখাচ্ছেন। এরকম ভয় উনি মাঝে মধ্যেই দেখান, আবার এখন ভোট এসে গেছে তো অন্য কোনো ইস্যু নেই, সেই জন্য ভয় দেখিয়ে ভোটটাকে আদায় করার চেষ্টা হচ্ছে। দেখুন দিনহাটাতে কদিন আগে উনি কি বলেছেন। দেখুন, এই যে 18 কেটেছে শুধু দিনহাটায়, আগে ছিল 30-36। এটা আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছিলাম, আমি নিজে দাঁড়িয়েছিলাম। তাই তবুও 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে আমরা তুলতে পেরেছি। বাদবাকি যেটা আছে আজ নয় কাল তুলেই ছাড়বো, এটা মাথায় রাখবেন, ভয় পাবেন না। আর আমাদের সরকার থাকতে এনআরসিও হবে না, ডিটেনশন ক্যাম্পও হবে না, মোটা ভাইয়ের চক্রান্ত আমরা কার্যকরী করতে দেব না। কালকেই বলেছেন যার নাম থাকবে না তাকে তাড়িয়ে দেবো, উনি যেন তাড়াবার মাস্টার। কোথায় কে বলেছেন যার নাম থাকবে না তাকে তাড়িয়ে দেবো? কোথায় কে বলেছেন? নাম তো এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। এটা কেউ কখনো বলতে পারেন? কেউ কখনো বলতে পারেন? হ্যাঁ, এটা বলতে পারেন যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে আমরা থাকতে দেব না, তাদেরকে আমরা হটাবো। এটা তো যে কোনো দেশ বলবে, যে কোনো উন্নত দেশ করছে তো, আমেরিকা থেকে শুরু করে সবাই তো করছে। আর অবৈধ অনুপ্রবেশকারী অন্য দেশ থেকে কেন এসে থাকবেন? এটা তো যে কোনো দেশ করছে, এই কথা বলতে পারাই যায়। কিন্তু যাদের নাম থাকবে না তাদেরকে, মানে এই এসআইআরের নাম নেই তাদেরকে পাঠিয়ে দেবো, এটা কে কোথায় বলেছেন? সব ওই সেই মানে গল্পের কথা, সব ওই গল্পের কথা, কোনো তার ভিত্তি নেই। কিন্তু উনি লাগাতার বলে যাচ্ছেন ডিটেনশন সেন্টারে আমি পাঠাতে দেবো না। আরে ডিটেনশন সেন্টারে পাঠানোর কথাটা বলেছেনটা কে বলেছেন? যে এসআইআরের নাম না থাকলে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেবো, কে বলেছেন কথাটা? কেউ বলেননি। উনি শুধু ভয় দেখাচ্ছেন। এখন এমন ভয় দেখিয়েছেন যে গ্রামের অনেক মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আমি দেখছিলাম আমাদের আরামবাগের ঘটনা, আমি দুদিন আগে আপনাদেরকে দেখিয়েওছি। আরামবাগের দুই শিক্ষিত, মানে একজন প্রাক্তন আমার প্রধান শিক্ষিকা আর একজন কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, তারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আমি জানি না তারাও বা কী করে এটাকে মানে আমল দিলেন। আমি দর্শক আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে তারা সহ 5 থেকে 6 জন আরামবাগের সব কাগজপত্র শরীরের সঙ্গে সাঁটিয়ে নিয়ে চলে গেছেন এসডি অফিসে, কারণ তারা ডিটেনশন সেন্টারে যাবেন না, রাষ্ট্রপতির কাছে অ্যাপিল করতে চলে গেছেন। ভাবুন কোথায় ডিটেনশন সেন্টারের কথাটা হলো। দেখুন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকে আরও একবার দেখাই সেদিন ওনারা কী করেছিলেন। ম্যাডামকে আর স্যারকে গাড়িতে নিয়ে না, আপনার ইস্যু হয়ে গেছে ইসিআই থেকে করে আমরা তৈবুন্নেসা বেগম করেছি, সেটা ইসিআই থেকে কারেকশন করে পাঠিয়ে দিই। তৈবুন্নেসা বেগমের জায়গায় আগে সৈয়দ ছিল, সেই সৈয়দটা উঠিয়ে দিয়ে আমরা নতুন করে কারেকশন করতে দিয়েছিলাম, সেটা ইসিআই থেকে তৈবুন্নেসা বেগম হয়ে এসছে, কিন্তু সেটা আপডেট না করে ডিলিট করে দিয়েছে। ডিলেটটা কবে পেয়েছেন স্যার? ডিলিটটা তো এই মানে যত অ্যাডজুডিকেশন ছিল যেগুলো সেগুলো থেকে দিয়েছে, রেজাল্ট দিয়েছে। দিয়ে তারপর কী করলেন স্যার? আর তো কিছু করার নিয়ে একটা পিটিশন জমা দিয়েছি। আজকে কী করছেন স্যার? আজকে আমরা এইচডিওর কাছে একটা ডেপুটেশন দিয়েছি যাতে রাষ্ট্রপতির কাছে ব্যাপারটা যায়। এদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, তাই বাদ দেওয়ার এতে ওরা করছে যে আশঙ্কিত করছে যে আসামের মতো যদি আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠায়, ওই জন্যই রাষ্ট্রপতির কাছে ওনারা একটা আবেদন করছে, সেই আবেদনপত্রটা এই আপনি এবং নাকি স্বেচ্ছা মৃত্যুর আবেদন এরকমও শুনছিলাম। আর যাকে দেখলেন পাশে লাস্টে কথা বলতে, উনি হচ্ছেন টিএমসি নেতা আরামবাগের স্বপন নন্দী। মানে এনারা এমন একটা মানে পরিবেশ তৈরি করেছেন যে মানুষ, একাংশের মানুষ
তবে আমি এটাতে অবাক হয়েছি যে ওনারা শিক্ষিত তারাও এরকম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, ডিটেনশন সেন্টারে নিয়ে চলে যাওয়া হবে, তাই রাষ্ট্রপতিকে আপিল করা হচ্ছে। আমি দর্শক এটা নিয়ে ব্যাখ্যা দিয়েছি আগের দিনে। তো এরকম একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, অথচ এরকম কোনো ব্যাপারই না। নেত্রী ওরকম বলছেন আর নেতারাও নিচু তলাতে এরকম একটা আতঙ্কের মানে পরিবেশ তৈরি করছেন, ভয় ধরাচ্ছেন। তো সেই ভয়টা এইসব নিয়ে খবরও হচ্ছে, আমরাও অনেক খবর করেছি, কিন্তু আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি, অন্তত একজন জেলা শাসককে দেখতে পাচ্ছি, তিনি রাস্তাতে নেমে, পাড়াতে নেমে মানুষকে বোঝাচ্ছেন যে এর সঙ্গে ডিটেনশন সেন্টার বা অন্য জায়গায় চলে যাওয়ার কোনো ব্যাপারই নেই, নামটা ওঠেরই। আর উনি শুনলেন আপনারা, এই যে টেকনিক্যাল মনে হয় সৈয়দটা বাদ গেছে, ঠিক আছে, সৈয়দ বাদ গেছে, যদি জেনুইন আপনারা এখানকার ভোটার হন উঠে যাবে। যদি টেকনিক্যালি কোথাও এদিক সেদিক কারণে, সেই জন্যই তো ট্রাইব্যুনাল বা যেটা চলছিল অ্যাডজুডিকেশন সেই জন্যই তো করা, বা ট্রাইব্যুনাল তো আরও সমস্যা করে এনেছেন দিদি। এমনিতেও ধরুন কারো নাম অনেক কারণে বাদ হয়ে যেতে পারে সমস্যাতে, অনেকে দেখবেন ভোটার কার্ডে অনেকের নাম ভুল থাকে, সেটা ফের সংশোধনও করা যায়, উপায় আছে। এখানকার যারা ভোটার তারা থাকবেনই এখানকার ভোটার। হ্যাঁ, এখানে এখন যেহেতু দিদিমণি প্রথম থেকে কোঅপারেট করেননি, তাড়াহুড়ো করে অনেক কিছু করতে গিয়ে, আবার ইচ্ছা করেও অনেক কিছু করতে গিয়ে অনেক জেনুইন ভোটারের নাম বাদ গেছে, কিন্তু তার সমাধান করার রাস্তা আছে। রাস্তা কখনো কমিশন বলেনি যে বন্ধ করে দিলাম, তারপরে সবার উপরে সুপ্রিম কোর্ট আছে। কিন্তু অযথা ভয় ধরানো হচ্ছে যে নাম নেই মানে সব ডিটেনশন সেন্টার। আরে ডিটেনশন সেন্টারে কত লোককে রাখা যাবে? কোথায় এত বড় ডিটেনশন সেন্টার আছে? আমি তো বলেছি বারবার, আসামের যে ডিটেনশন সেন্টার আমি ওখানে গিয়েছিলাম, সে 2000 লোক রাখার জায়গা নেই, আর এখানে লাখ লোক ডিটেনশন সেন্টারে পাঠিয়ে যাওয়া হবে। আসলে সবটাই হচ্ছে গল্প কথা, কখনো কেউ বলেনি, না কমিশন বলেছে, না অন্য কোনো নেতারা বলেছেন। শুধুমাত্র এটা বলা হয়ে থাকে যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আমরা দেশে থাকতে দেবো না। এটা যারা দেশের লোক তারা থাকবেন না কেন? নাম বাদ অনেক কারণে হতে পারে, আবারও বলছি, টেকনিক্যাল প্রবলেম বা ইচ্ছে করে কেউ বাদ দিয়ে রাখতে পারেন, কিন্তু যিনি জেনুইন তিনি আবার তুলতে পারবেন। তো কেন অযথা আতঙ্কগ্রস্ত হচ্ছেন কেন? তো যাই হোক, ডিএম পূর্ব বর্ধমানের উনি যেভাবে প্রচার করছেন, মানুষকে আশ্বস্ত করছেন, আমি সেই জন্য বলছি, এই যে প্যানিক ছড়ানো হয়েছে না গোটা রাজ্য জুড়ে, আপনারা এটাকে দূর করতে সহায়তা করুন। সেই জন্য এই ভিডিওকে শেয়ার করে দিন এবং দর্শক আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।